ইউরোপে সবচেয়ে শক্তিশালী ট্যাঙ্ক তৈরি করছে জার্মান প্রতিষ্ঠান রাইন মেটাল। প্যান্থার KF-51 নামে চতুর্থ প্রজন্মের এই ট্যাঙ্কটি 2022 সালে প্রথম জনসমক্ষে আসে। এর 130 মিলিমিটারের কামান বর্তমান 120 মিলিমিটারের কামানের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং দীর্ঘ পাল্লার লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে ধ্বংস করতে পারে। এছাড়াও এর ব্যাপক সুরক্ষা ব্যবস্থা, উন্নত ডিজিটাল ক্ষমতা এবং ড্রোন নিয়ন্ত্রণ করার ক্ষমতা এটিকে আধুনিক যুদ্ধক্ষেত্রের জন্য অত্যন্ত উপযুক্ত করে তোলে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে এসে যেভাবে ছোট ছোট ড্রোনের হামলায় ট্যাঙ্ক ধ্বংস হচ্ছে তা দেখে নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এতে। KF-51 এর মাথায় একটি RCWS বা রিমোট কন্ট্রোল ওয়েপেন স্টেশন বসানো হয়েছে, যা ড্রোনগুলোকে ট্যাঙ্কে হামলা করার আগেই ধ্বংস করবে। এছাড়া ইসরায়েলি হিরো 120 লয়টারিং মিউনিশন সিস্টেম ক্যারি করবে KF-51। ট্যাঙ্কটিতে মেন আর্মামেন্ট হিসেবে থাকা 130 মিলিমিটারের গান থেকে বিভিন্ন ধরনের সেল ফায়ার করা যাবে। এর মধ্যে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল থেকে আর্মার পিয়ার্সিং রাউন্ড পর্যন্ত রয়েছে। জার্মানি এর আগে থেকেই বিশ্ববিখ্যাত ট্যাঙ্ক K2 ব্ল্যাক প্যান্থার তৈরি করে আসছে, আর KF-51 এই ট্যাঙ্কের হল বা বডির ওপরেই তৈরি, তাই এর নাম রাখা হয়েছে প্যান্থার KF-51। তবে এখনো পর্যন্ত প্রোডাকশনে আসেনি ট্যাঙ্কটি। তার আগেই অর্ডার করে ফেলেছে হাঙ্গেরি, ইটালি ও ইউক্রেন। যারা ভারতের অর্জুন ট্যাঙ্কে ভারী বলে তাদের বলে রাখি, এই ট্যাঙ্কের ওজন 59 টন, 500 কিলোমিটার রেঞ্জ ও 3 জন সদস্যের প্রয়োজন হয় ট্যাঙ্কটি চালাতে। ইউরোপীয় বেশ কিছু গণমাধ্যমে রাশিয়ান T-14 আর্মাডা ট্যাঙ্কের চেয়ে বেশি শক্তিশালী বলা হয় এটিকে। তবে পৃথিবীর বিভিন্ন দেশ চতুর্থ প্রজন্মের ট্যাঙ্ক তৈরি করছে, যার মধ্যে আমেরিকা, জাপান, ভারত, চীন অন্যতম। এই দেশগুলোর আধুনিক ট্যাঙ্কের সাথে পাল্লা দিতে পারবে কিনা দেখা যাক। এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।